আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গরুর গোশত দিয়ে বিরিয়ানি। একদম ঘরোয়া উপকরণের বিরিয়ানি। দেখতেই পারছেন, ঘরোয়া উপকরণ দিয়ে সব রান্না করা হবে। এখন আমি পাতিলে গরুর গোশতগুলো ধুয়ে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা সব দিয়ে দিচ্ছি। রসুন আর জিরাটা মিক্সড করা ছিল, সব একসাথে দিয়ে দিয়েছি। আর আদা বাটাটা দিয়ে দিলাম। এক এক করে সব দিয়ে দিব। এখন গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা ট্রাই করবেন গরম মশলা বাটাটা দিতে। তার সাথে কিছুটা গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে দিব, সব কিছু দিয়ে দিব। এখন দিচ্ছি ধনিয়া গুঁড়া, তার সাথে স্বাদ মতো লবণ। এখন অল্প দিলাম, চাউল দেওয়ার পরে যদি কম হয় তখন আবার দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। এখন দিয়ে দিব বিরিয়ানির মশলা হাফ প্যাকেট। যখন চাল দিয়ে দিব পরে বাকিটা দিয়ে দিব। তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এক এক করে সব উপকরণ দেওয়ার চেষ্টা করব। দিয়ে দিব 10-12টা কাঁচামরিচ। এখন সবগুলোকে মাখাবো, ভালো করে মিক্সড করব। অল্প কিছুক্ষণ রেখে সামান্য পরিমাণের গুঁড়া মরিচের গুঁড়া দেব। সেটা একটু পরে দিব, কয়েক মিনিট এইভাবেই রেখে দিব। এই তো কয়েক মিনিট রেখে দিয়েছিলাম। এখন সামান্য পরিমাণে গুঁড়া মরিচ দিয়ে দিলাম, যাতে গোশে ঝাল ঝাল ভাবটা আসে, খেতে যেন একটু টেস্ট হয়। গোশে ঝাল না লাগলে কি খেতে মজা আছে নাকি? আপনারাও দেওয়ার চেষ্টা করবেন, খেতে অসাধারণ লাগে। ঘরোয়া উপকরণের রান্না তো খেতে খারাপ লাগবে না। যারা যারা ঘরোয়া উপকরণের খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য ভালো হয়েছে। ভালো করে নাড়াচাড়া দিয়ে মেখে নিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব কষানোর জন্য। গোশতটাকে কয়েক মিনিট এইভাবে কষাবো চুলায় রেখে। কষানো হলে পরে চাউল দিয়ে দিব। পাতিলের চারপাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম। এখন আস্তে আস্তে পানিগুলো দিয়ে দিব পরিমাণ মতো। তো চুলায় বসিয়ে দিয়েছি। এখন আধা ঘন্টার মতো কষিয়ে নিব। এখন চাল আর ডাল দিয়ে দিব। আমার কষানো হওয়ার পর বাকি বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিবেন। দেখতে আমার বিরিয়ানিটা হয়ে গেছে। দেখতেই পারছেন আমার বিরিয়ানির ফাইনাল লুক। ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আল্লাহ হাফেজ।